ভিডিও করেন না কেন না ভিডিও করেন না মাল পছন্দ হয় মাল নিতে এসেছি ভিডিও করেন না ভিডিও করেন আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আছো সবাই ভালো আছো। আর বহুদিন পরে ব্লগ করছি, স্পেশালি তোমার হচ্ছে একটু ওয়েলিংটনের দিকে যাচ্ছে, একটা হেলমেট কিনতে হবে আর দুটো গেঞ্জি কেনার প্ল্যান আছে। তো ধর্মতলায় একটু চক্কর দিয়ে আসবো। স্পেশালি কী বলো তো, আজকে রোজার শেষ দিন, মানে শেষ হয়ে গেছে রোজা, কালকে ঈদ। তো এই উপলক্ষে মানে ঈদের যে শপিং কিছুই করা হয়নি, ঠিক আছে। আমার স্পেশালি বাড়ির সবার করা হয়ে গেছে, বাট আমার করা হয়নি, কারণ আমি ঘুরতে যাবো না, ওই জন্য প্যান্ট কিছু কিনিনি। যখন যাবো তখন অনলাইনে অর্ডার করে দেবো। বাট একটা গেঞ্জি নিতে হবে, একটা বা দুটো গেঞ্জি নেবো, যেগুলো নর্মাল ব্লগে দেখিয়ে দেখিয়ে তো হয়ে গেছে না সব গেঞ্জিগুলো। তো অন্য কিছু চাই যথারীতি, যেটা ব্লগে এর আগে দেখানো হয়নি সেরকম গেঞ্জি চাই। তো ওই জন্য কিনতে যাচ্ছি। আবার যখন ঘুরতে ফুরতে কোথাও যাবো তখন প্যান্ট কিনবো, ঠিক আছে। তো চলো, এখন এই মুহূর্তে আমি আছি বেলেঘাটা খালপাড়ে, আর বাইকের উপরে বসে আছি, পিছনে বসে আছে রাজু, আর রাজুর বাইকের উপরে আমি বসে আছি, এটাই আর কি। তো বেলেঘাটা খালপাড় পরিধান গার্মেন্টস বা কি হবে, ঠিক আছে, সেই জায়গাটা আমরা টপকে এসেছি, নাকি টপকানি কে জানে। হ্যাঁ, আমরা টপকে এসেছি, ঠিক আছে গাইজ। এই মুহূর্তে চলে এসেছি আমরা এমটালিতে। আর তোমার আর একটু সামনে গেলে মৌলালি, শিয়ালদা মৌলালি, ওখান থেকে কিছুটা গেলে তারপরে ওয়েলিংটন মার্কেট আমরা পেয়ে যাব। হযরত মওলা আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির কবর। আসসালামু আলাইকুম। তো ফাইনালি তোমার হচ্ছে এই রোডটার নাম কি, বেশ SN ব্যানার্জি রোড বা এরকম কিছু হবে। ভাই রোডটার নাম কি SN ব্যানার্জি? SN ব্যানার্জি, যেটা শিয়ালদা থেকে ধর্মতলাকে কানেক্ট করে। তো এখন আমরা এই রোডে উঠে গেছি, ওয়ার্ড নম্বর 35 কলকাতা। যাই হোক, এখন ওয়েলিংটন মার্কেট খোলা পাবো কিনা জানি না, যদিও বারে আজকে রবিবার, তো দেখতে হবে সব কিছু। চলে এসছে, আর আজকে রবিবার, তো সম্ভবত সব মার্কেটের সব দোকানই বন্ধ। বাট আমার একটা হেলমেট লাগবে, তো দেখি পাওয়া যায় কিনা, ঠিক আছে। এখানে একটা দোকান আছে দেখছি, এই দোকানটা গিয়ে দেখতে পারিস, এখানে কর্নারে দোকান আছে। আছে আছে, কোনগুলো নেবে দি? সামনে হাটটা আছে, এটা দেখাবে না বলছে, দেখাবে না বলছে। গলি দিয়ে বাদিকে রোডে ওঠা যাবে, এই রোডে SN ব্যানার্জি রোডে। এখান থেকে যাবো না, এখান থেকে যাওয়া যাবে, যাওয়া যাবে। হ্যাঁ, বাদিকে তলায় পৌঁছে গেছি। আর এখানে দেখো কত দোকান আছে, যদিও যে মেট্রো স্টেশনগুলো আছে ওই লাইনে বরাবর যে দোকানগুলো আছে না, ওখানে আমরা ড্রেসগুলো কিনবো। মানে এখান থেকে আরও 500 বা 1 কিলোমিটার দূরে চলে যাবো বাদিকে, ঠিক আছে, দিয়ে তারপরে ড্রেসগুলো কিনবো। কারণ হচ্ছে এখানে বাইক রাখার খুবই সমস্যা, তো ওই দিকে গেলে ফাঁকা হয়ে যাবে, ঠিক আছে। তো ওই দিকে বাইক ডেকে দুটো একটা কিছু কিনে বেরিয়ে যাবো আর কি। যাই হোক, ওয়েলিংটন কিন্তু বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, সে কারণে আমরা হেলমেটটা কিনতে পারিনি। অলরেডি ভিড় দেখো, ওহো ও, গার্লফ্রেন্ড থাকলে আমিও নিয়ে আসতাম শপিং করাতে। এখন যে 200 টাকার জিনিস কিনছি না, তখন হয়তো 10-12 হাজার টাকার কিনতাম। গাইজ, আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি তোমার নিউ মার্কেট, বা এই ধর্মতলা চত্বরটা যেটা আছে মার্কেট বসে, ঠিক আছে। প্রচণ্ড ক্রাউড, ঠিক আছে। তো মার্কেটের ভিড়টা দেখে নাও তোমার একটু,
এটা কি জানিস? কটন নয়, একটুখানি কটন হয় না, বুঝলেন তো? কপিরাইট কোনো কটন হয় না। কিন্তু ভালো গেঞ্জিগুলো তো মানাবে তোকে বললে। ভিডিও করুন না, কেন না ভিডিও করেন না, মাল পছন্দ হয় মাল নিতে এসছি, ঠিক আছে? ভিডিও করেন না, ভিডিও করেন তোমার এখানে আমি সেটা বলছি না, আমাদের এই না যে জিনিস তোমার মুখও দেখাচ্ছে। আরে দাদা দাদা সেটা বলছি না, আমাদের অবজেকশন চলছে, আপনি বুঝছেন না। তো গাইস ফাইনালি দুটো গেঞ্জি কেনা ডান। তো স্পেশালি এখানে সিন্ডিকেট চলে ভক্কম, ঠিক আছে? তো সে কারণে ভিডিও বললো এখানে ভিডিও করো না, তো বন্ধ করে দিলাম। বাট সিন্ডিকেটটা কি আমরা তোমার বলছি, ঠিক আছে? সিন্ডিকেটটা কি একটু পরে বলছি, আগে এই ভিড় থেকে বেরাই আমরা। তো গাইস ফাইনালি আমরা কিন্তু মাওয়ালপুরের উপরে চলে এসেছি। চা খাওয়া হয়নি, রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল, আর পার্ক সার্কাস মনে হয় ওখানে দাঁড়ানোর সুযোগ হয়নি। তো যাই হোক, যেটা এদের সিন্ডিকেট, এই যে দোকানদারগুলো আছে আমি আগে থাকতে বলে দিই, ঠিক আছে? সিন্ডিকেটটা সম্পূর্ণ হচ্ছে নিজের তৈরি করা, মানে যে যেরকম দাম নিতে পারে। প্লাস এটা কলকাতার একটা টপ জায়গা, ঠিক আছে? কলকাতার মধ্যে টপ জায়গা বলতে মার্কেটিং দিক থেকে টপ জায়গা। আর এই জায়গার ব্যবসাটা কাদের হাতে? সম্পূর্ণ বাইরে থেকে আসা লোকেদের হাতে, ঠিক আছে? সম্পূর্ণ এই জায়গাগুলো কিন্তু বাঙালি যারা, এই যে আজকে আমাদের যে বাঙালি সমাজ ধর্মে বিভক্ত, এই বিভক্ত সেই বিভক্ত, ঠিক আছে? এইভাবে হয়ে আজকে এই অবস্থা। তো এই যে তোমার ধরে নাও এই যে জায়গাগুলো আছে, এখানে পাবো না পুরুলিয়া, মুর্শিদাবাদ বা মালদা, দিনাজপুর, এইসব জেলার লোকগুলো যদি এখানে আজকে ব্যবসাগুলো করতে পারতো তাহলে কি হতো? দেখো আমি আর একটা কথা বলি, এর আগে যে রুলিং ক্ষমতায় ছিল হল্লা গাড়ি নিয়ে আসতো ফুটপাত দখল মুক্ত করতে, এখন সেটা পার্মানেন্ট করে দিয়েছে, ঠিক আছে? আগে হল্লা গাড়ি আসতো, এখন সেটা পার্মানেন্ট, মানে যারা যেখানে দোকান দিয়েছিল ফুটপাতের উপরে তাদেরকে কোনো ডিস্টার্ব করা হয় না, উল্টারও তাদেরকে সাপোর্ট দেওয়া হয়। আর তারা প্রত্যেকেই কলকাতার মধ্যে 99% দোকান নন বেঙ্গলি, 99%, ঠিক আছে? একটা দোকানে মনে করো এইসব জায়গাগুলো যে দোকানগুলো আছে, প্রতিটা দোকান ডে 10 থেকে 12 হাজার টাকা এই সিজনগুলোতে ইনকাম করে পার ডে, ঠিক আছে? লাভ 10 থেকে 12 হাজার টাকা কম বলে যায়। মানে বড় বড় এরিয়ার মধ্যে বড় বড় যেসব দোকানগুলো হয় না, বড় বড় ধরে নাও যেরকম বুঝতে পারছে টপ যেসব দোকানগুলো আছে তাদেরকে ওরা টক্কর দিয়ে দেবে, ঠিক আছে? যেরকম নর্মাল হোটেলের সাথে সেক্টর 5-এর যে হোটেলগুলো আছে, বুঝতে পারছো তো? সেক্টর 5-এর হোটেল, যে ফুটপাতের যে হোটেলগুলো আছে, তারা কিরকম ব্যবসা করবে, নর্মাল দোকান যখন হয় হোটেল আছে সে কিরকম ব্যবসা করবে। সুতরাং এদের কাছে মার্কেট আছে, কিন্তু জায়গাটা বাঙালিদের নেই, জায়গা বাঙালিদের আন্ডারে নেই। পরিষ্কার কথা, বাংলার ব্যবসা বাঙালির হওয়া চাই, ঠিক আছে? আমি তোমরা যে যা বলো বলে নাও, ঠিক আছে? আমি এইগুলো পছন্দ করি না, বাঙালি বাঙালি ভাই। আমি যখন বাইরে ছিলাম তো আমাকে বোঝানো হয়েছিল বাংলার কোনো ব্যক্তি হলে সে তোর আপন হবে, তারপরে যদি তোর জেলার কোনো ব্যক্তি হয় সে তোর কাছে আরও আপন হবে, আর তোর গ্রামের লোক হলে সে তোর আরও বেশি আপন হবে, সেটা যে ধর্মেরই হোক। সো বুঝতে পারছো কি বললাম? এক না থাকলে এইভাবেই তোমার ব্যবসা, তোমার ভূমি অন্য কেউ দখল করে নেবে। আজকে কলকাতার জনসংখ্যা বাঙালিদের খুবই কম, আর আমি বলে দিচ্ছি আগামী 20 থেকে 25 বছরের মধ্যে কলকাতায় বাঙালি শূন্য হয়ে পড়বে, শূন্য, মিলিয়ে নিও। তো যাই হোক, এই যে ড্রেসটা কিনেছি, ঈদের দিয়ে আমি কেন অপরাধ ফেলাচ্ছি ভাই? সবাই ভালোবাসাই থাকুক না, ভালোবাসা থাকুক। মেন কথা হচ্ছে এখানে আমার ভাষাটা যে আপন বলবে সেই আমার কাছে আপন। বাই দেবো, আমি ড্রেসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, আর এই ব্লগটা এখানে শেষ করেছি। টাটা বাই। তো গাইস তোমরা বলবে অবশ্যই যে নিউ মার্কেটে গিয়ে কী কিনেছি তোমাদের দেখালাম না। তো যাই হোক, এটা হলো এই একটা গেঞ্জি, এটা নিয়ে এসে তোমার তো গাইস এই একটা গেঞ্জি, এটা নিয়েছে তোমার 250 টাকা। আর এই একটা গেঞ্জি,
এটা নিয়েছে তোমার 200 টাকা। ঠিক আছে, এই দুটোই কিনলাম। ব্লগে যথারীতি আমার একটু ড্রেস চেঞ্জ করতে হবে।